কোরআনটাকে আমরা নিয়ে নিলাম, কোরআনটাকে যে আমরা নিয়ে নিলাম, তখন আল্লাহ বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। ভাই আমার, তাইলে কোরআন আসাতে আমাদের মান সম্মান বেড়ে গেছে না ঘটে গেছে? জোরে বলেন, বেড়েছে না ঘটেছে? ঘটে গেছে নাকি ঘটেনি? সুবহানাল্লাহ, মান সম্মান বেড়ে গেছে আমাদের কথা। কিন্তু ঈমান সমস্ত কিতাবের উপরে রাখতে হবে। ওয়া রাসূলিহি, এবং আল্লাহর যত নবী দুনিয়াতে এসেছিলেন সমস্ত রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে যে দুনিয়া থেকে যাব, একদিন কিয়ামতের দিন হবে, সেদিন হিসাব লাগবে। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং মানুষের ভাগ্যে নসিবের প্রতি ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা ভালো মন্দ যাই লিখেছে এই নসিবের প্রতি ঈমান আনতে হবে। তাইলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআনের প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে। এবার আপনাকে বলি, মক্কা নগরে, মক্কার জমিনে দুনিয়াতে এমন কোনো পাপ, এমন কোনো গুনাহ ছিল না যে গুনাহটা মক্কার মানুষরা করত না। আজ থেকে 1415 বছর আগে মক্কার লোকেরা মদ পান করত, মক্কার লোকেরা জিনা ব্যভিচার করত, মক্কার লোকেরা ঘুষ খেত, মক্কার লোকেরা নিজের বেটিকে জমিনে দফন করত, মক্কার লোকেরা এক অপরের সাথে লড়াই ঝগড়া করত, মক্কার লোকেরা নিজের স্ত্রীদের প্রতি জুলুম অত্যাচার করত। দুনিয়াতে এমনও কোনো দুনিয়াতে বুরাই নেই যে বুরাইটা মক্কার লোকেরা করত না। কিন্তু এখন গোটা পৃথিবীতে সব থেকে আল্লাহওয়ালা ইমানদার দেশ আমরা কখন মক্কা কিনা মনে করি? হানা বলেন? সব থেকে দুনিয়ার মধ্যে 1 নম্বর বুরাইওয়ালা দেশ ছিল মক্কা, আর এখন সব থেকে 1 নম্বর ইমানদারওয়ালা দেশ হয়ে গেছে মক্কা, নাকি? কারণটা কি? এত বড় পরিবর্তন হলো কি করে? সমস্ত বুরাই হয়ে গেল দূর কি করে? আহা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন পেয়ে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন পেয়ে। কেমন কথা? জি, আল্লাহ তাআলা নবীকে প্রথমে কথা বলেননি, হে নবী তুমি মানুষকে বলো যে মদ পান করিও না, কারণ মদ পরে হারাম হয়েছে। 3 বারে মদ হারাম হয়েছে। কয় বারে? জোরে বলেন। 3 বারে। যে ভাইরা গুটকা খায়, যে ভাইরা বিড়ি খায়, যে ভাইরা জর্দা খায়, যে ভাইরা মদ পান করে, আপনি যদি ডাইরেক্ট ওকে বলেন যে তুই আজ থেকে খাইস না, ছাড়তে পারবে? জোরে বলেন, ছাড়তে পারবে? পারবে না কো ছাড়তে। ওর আদত যেটা লেগে আছে আস্তে 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 ছাড়বে। কত ভাইকে দেখেছি নিজ চোখে ওয়াজ শুনে কোমর থেকে লিয়া পাক মেরে ফেললে, আর খাবো না যে মৌলভী সাহেব, ফের দেখবেন 2 দিন 4 দিন থাকলো আবার শুরু করে দিলে। মানে এটা নাশা না, একবারে ছাড়তে পারবে না কো। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 বারে মদকে হারাম করেছেন। আর ওই জামানাতে মদ পান করে মানুষেরা নামাজ পড়তে যেত, তাও শরাব পান করে নামাজ পড়তে যেত, তখন হারাম হয়নি। খেয়ালিলে একবারে পুষ্টান, আর খেয়ালে নামাজ পড়িতে চলে গেল, আল্লাহুস সামাদ, নামাজ পড়িতে চলে গেল। এই জামানা এখন দেখেন আস্তে 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 আল্লাহ তাআলা সবকে দূর করে দিয়েছেন। কি পেয়ে? কোরআন পেয়ে। তাহলে কোরআনটা কার কিতাব? একটু কথা বলেন, কোরআনটা কার কিতাব? আল্লাহর কিতাব। আজ থেকে নিয়ে 1415 বছর হয়ে গেল কোরআন আসা, একটা আয়াত কি দিক ওদিক হয়েছে? জোরে বলেন, হয়েছে? কোনদিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সারা জীবন পড়ে এসেছেন? কোন কোরআনে দেখা আছে আলহামদুলিল্লাহে, ইয়া আলহামদুলিল্লাহ, ইয়া আলহামদুলিল্লাহি, এরকম আছে কি কোরআনে? নেই। হ্যাঁ, আমরা ভুল পড়ছি আলাদা কথা, আমরা ভুল পড়ছি আলাদা কথা। যেমন দুঃখ করবেন না, যারা মাদ্রাসাতে পড়েনি, আমার বয়স্ক বাপজিরা, মেলায় মসজিদ আমি তেলাওয়াত সেরেছি নমাজে, ও যে পড়বে কোরআন, ইয়া মা খালারা কোরআন পড়বে তো কার লোক কাটবে, কার হাত কাটবে, কার পা কাটবে, হ্যাঁ বলাটাও গুনাহ হবে, এরকম ভাবে কোরআন পড়বে। কেমন করে পড়বে জানেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দেখেন এমন করে কোরআন পড়বে, মানে পড়াশোনাটা মনে হয় গুনাহ হয়ে যাবে। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা
কিয়ামতের দিন আমাকে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আরে দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমাকে মুখ দিয়েছিলাম রে মানুষ, এই মুখখানা দিয়ে তুমি সুন্দর কত চিকন চিকন করে কথা বলেছিলে রে মানুষ, কথাকে বানিয়ে 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 তুমি বলতে পেরেছিলে। আর বান্দারে 1400-1500 বছর আগে আমি আমার পাক পবিত্র কোরআন তোমাকে দিয়েছি, তুমি শিকার পরে তুলে রেখেছো, তুমি কুঠির উপরে তুলে রেখেছো, তুমি বাক্সতে বন্ধ করে রেখেছো রে বান্দা, আমার কোরআন তুমি খুলে দেখোনি, আমার কোরআন তুমি খুলে দেখোনি। প্রত্যেকের পকেটে মোটামুটি মোবাইল আছে, বড় বড় মোবাইল আছে না নাই? জোরে বলেন আছে না নেই? একদিক দিয়ে যদি দেখবেন তা আমাদের মোবাইলে দেখবেন ফেসবুক আছে আর একটা হোয়াটসঅ্যাপও করেছে, নাই মোবাইলে যারা মোবাইল চালাইছে। তো এই হোয়াটসঅ্যাপটা হলো কি জানেন, ছোট ছেলে পেলে ওই যে জাঙ্গে পিন্ধে মা খালারা পিন্ধে যেতে হাইগে মুইটা না দেয়, বারবার খুলে দেবে পেনটাকে যে হয়ে গেছে কে হাগেনি। তো এক ধরনের ওই হোয়াটসঅ্যাপটা হলো এরকমই, একটু ফুট করে আওয়াজ হলো, দেখি কেউ প্যাটেল নিকে ফুট করে খুলে দেখুন, ফেসবুক খুলে দেন, মন ভালো লাগে না, ফুট করে হোয়াটসঅ্যাপ খুলে দেন, এরকম খুলি কি খুলি না? এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতে জিজ্ঞাসা করেন, আরে আমার বান্দা বান্দিরা, 10,000 15,000 টাকার মোবাইল তোমার কোরআনে তোমার পকেটে ছিল রে, তুমি দিনে 5 বার 10 বার 20 বার 50 বার করে তুমি মোবাইল খুলে খুলে দেখেছো, কিন্তু বান্দারে তোমার ঘরের ভিতরে 30 পারা কোরআন রাখা আছে রে বান্দা, জীবনে তুমি একদিনও খুলে দেখলে না, একদিনও তুমি খুলে দেখলে না। বলেন এই প্রশ্নটা সওয়ালটা যদি আল্লাহ করেন, আমরা বাঁচতে পারবো ভাই? কেউ বাঁচতে পারবো না। আমরা মৌলভী সাহেবেরা পড়ি না ভাই, মন গর্জা হলে তো পড়নো, না তো পড়ি না আমরা। সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা কার কিতাব? জোরে বলেন আল্লাহর কিতাব। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন আলিফ লাম মিম, 3টা হরফ আছে। কয়টা হরফ? আলিফ লাম মিম। এটার মানে কেউ বলেনি, নবীও বলে জেনে কথা বলার মানে কি? কাফ হা ইয়া আইন সাদ কোরআনে আছে দেখবেন, নুন কাফ আলিফ লাম মিম রা, এ কোরআনে আছে। এগুলার মানে নবী বলেননি, এগুলার মানে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপর আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, কোরআন আমার একটা এমন কিতাব, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা পুস্তক যে কোরআনে আল্লাহর কিতাব হইতে কোন রকমের শখ নয়, যেটা আল্লাহর কিতাব নয়। আল্লাহ বলেন যারা শখ করে তারা কোনোদিন মুসলমান হইতে পারে না, আর যারা মুসলমান হবে তারা কোরআনে কোনোদিন শখ করবে না। করবে? আল্লাহ বলেন বান্দারে ভাত খাবি তোমার পেট ভরবে রে বান্দা, তুমি গোশত খাবে তোমার পেট ভরবে, জিলাপি খাবে তোমার পেট ভরবি, রুটি খাবে তোমার পেট ভরবি, দুধ খাবে তোমার তাকত আছে রে বান্দা। কিন্তু আল্লাহ বলেন বান্দারে আমার কোরআন যদি তুমি পড়ো রে বান্দা, হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মুত্তাকিদের জন্য আমি হেদায়েত করে দিয়েছি। মুত্তাকি পরেজগারের জন্য হলো কি কোরআন? হেদায়েত। আচ্ছা আর একটা কথা বলি, এই কোরআনটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কাকে দিয়েছিলেন? কাকে দিয়েছিলেন কোরআন? আহা ভাইরে, কোরআনটা কি দামি জিনিস জানেন? আচ্ছা বলেন, কোরআনটা বেশি ওজনদার না জমিন বেশি ওজন? কথা বলেন একটু। কোরআন বেশি ওজন হয় না এই জমিন বেশি ওজন? ভারী কোনটা ভারী? কোরআন ভারী না জমিন ভারী? হায় আল্লাহ, কথা বলেন না কেন যে ভাই আপনারা? কোরআনটা বেশি ভারী না জমিন বেশি ভারী? জমিন বেশি ভারী অটোমেটিক। আপনি তো এক হাতে কোরআনটাকে ছেড়ে নেবেন, কিন্তু এক হাতে জমিন খান ছাড়তে পারবেন? কোরআন বেশি ভারী আর না আপনার কি বলছে আসমান বেশি ভারী? আসমান ভারী কি ছুটিতে পাবো না যে কত ভারী কি জানি আল্লাহ ছাড়া। পাহাড় বেশি ভারী না কোরআন বেশি ভারী?
সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজের আমানত বলতে শরীয়ত, আমানত বলতে পাক পবিত্র কোরআন। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আসমানকে ডাকতে বললেন, আসমান রে তুমি আমার এই কোরআনটাকে তুমি নিয়ে নাও। কাকে দিলেন? প্রথমে কাকে দিলেন কোরআন? আসমানকে আল্লাহ দিলেন, আসমান আমার কোরআন তুমি নিয়ে নাও। এবার আসমান বলছে, আল্লাহ যে আমি পারবো না এটা নিতে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না, এই কোরআন আমি নিতে পারবো না। আসমান বলে দিলে, ওরে সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি। আল্লাহ জমিনকে বলছেন, জমিন রে ও জমিন তুমি আমার কোরআনটাকে তুমি নিয়ে নাও। এই জমিন তুমি কোরআনটাকে নিয়ে নাও। এবার কোরআনের কথা শুনে জমিন বলছে, আল্লাহ দুনিয়ার সমস্ত পাহাড়ের ভার আমি জমিন উঠিয়ে নিব। দুনিয়ার যত মানুষ আছে সমস্ত জমিনের ভার আমি উঠিয়ে নিব। দুনিয়াতে যত জীবজন্তু আছে সমস্ত জীবজন্তুর ভার আমি উঠিয়ে নিব। কিন্তু আল্লাহ আমি জমিন, আমি কোরআনের ভার আমি উঠাইতে পারবো না। নারে তাকবীর। তাহলে আসমানও ইনকার করে দিলে, জমিনও ইনকার। বাঁচলো কে? ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন এবার পাহাড়কে বলছেন, পাহাড় রে আসমান ইনকার করে দিলে আসমান আমার কোরআনটাকে নিল না, জমিন ইনকার করলে জমিন নিল না। রে পাহাড় তুমি এমন মজবুত, এমন শক্তিশালী। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন বানার আগে দুনিয়াতে শুধু পানি ছিল, পানি। তারপরে আমি আল্লাহ জমিনটাকে পানির উপরে বসিয়ে দিলাম। নৌকা যেমন পানিতে হিলাডোলা করে, এই মতো জমিনটা পানির উপরে হিলাডোলা করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে মজবুত করার জন্য আল্লাহ পাহাড় বানালেন। পাহাড়কে যেদিন থেকে জমিনে বসিয়ে দিলেন, জমিন হিলাডোলা বন্ধ হয়ে গেল। আল্লাহ জমিন পাহাড়কে বলছেন, পাহাড় রে তুমি এত শক্তিশালী, এত শক্তিশালী, তুমি আমার পাক পবিত্র কোরআনটা তুমি নিয়ে নাও। ওরে সুবহানাল্লাহ। যেমন এই পাহাড়কে বলা, মনে হয় এই কথাটা শুনি পাহাড় ভেঙে মনে হয় বালু হয়ে যাবে, ছাদু ছাদু হয়ে যাবে। তারা আল্লাহর ডরে ভয়ভীত হয়ে গেল। এবার বলছে, আল্লাহ আমি পারবো না, আমি পাহাড়, আমিও কোরআনের ভার সহ্য করতে পারবো না, কোরআনের আমি ভার উঠাতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আমিন মানুষকে বলছেন, মানুষ রে আমার আসমান জমিন পাহাড় কেউ কোরআন উঠাতে পারলো না রে, ও কেউ উঠাতে পারলো না। এরে মানুষ তোমার পরে আমি কোরআন দিলাম, তোমাকে আমি কোরআন দিলাম, তুমি আমার পাক পবিত্র কোরআনটা নিয়ে নাও। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের কথা শুনে এবার আমরা হতভাগা মানুষ, আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন